সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ, একই দিনে একই মাঠে দুটো ম্যাচ। এবং দ্বিতীয় ম্যাচের দিকে নজর ছিল, কারণ প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পাকা। দ্বিতীয় ম্যাচে নজর ছিল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া তারা ফাইনালে আসে, নাকি মুম্বাই সিটি এফসি তারা কিছু কামাল করে দিতে পারে। ভাই, নেক্সট লেভেলের ম্যাচ হয়েছে সেকেন্ড ম্যাচ। নাটক যারা দেখতে চাও, সেকেন্ড ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাটক, পুরো সিনেমা আমরা দেখতে পেলাম। তো অস্কার ব্রুজনকে কেন লাল কার্ড দেওয়া হলো, অনেকের মনে প্রশ্ন। বিপিন সিং এর কি সত্যি হ্যান্ডবল ছিল না? ওটা পেনাল্টিটা কি ভুলবশত দেওয়া হয়েছে? কিরকম কি ব্যাপার স্যাপার হলো, সমস্তটা নিয়েই আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, গলার অবস্থা বেশ কিছুটা খারাপ, একটুখানি মানিয়ে নিও। আর প্রথমেই যদি আমরা দ্বিতীয় ম্যাচের কথা বলি, অনেক আগে, ম্যাচ শুরুর অনেক আগেই কিন্তু আমরা দেখলাম যে মানালো সে কিন্তু ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব এফসি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত। খুব ভালো কথা। যখন দেখলো যে হ্যাঁ ঠিক আছে, ইস্ট বেঙ্গল তারা কোয়ালিফাই করে গেছে, তাদের একটা গেম প্ল্যানিং করে নিল যে আমরা এই লাইন আপ নামাবো। লাইন আপ ডিসকাস হয়ে গেছে, টিম প্র্যাকটিস করছে। যখন লাইন আপ হচ্ছে, মানে যখন প্লেয়াররা ডাগ আউট থেকে বেরিয়ে আসবে, সেই সময় নাটক শুরু হয়েছে। ভাই, সেখানে ইকার বলছে যে না, আমার ইনজুরি লেগেছে, আমি খেলতে পারবো না, আমার জায়গায় সিবেরিওকে নামানো হোক। এবারে হ্যাঁ, এরকমটা এর আগেও আমরা দেখেছি, আইএসএল এ দেখেছি বেশ কয়েকটা দলের ক্ষেত্রে, যে একদম শেষ মুহূর্তে এটিকের কথা মনে থাকবে একটা ম্যাচে খুব সম্ভবত, তখন ব্র্যান্ডন হ্যামিল, ওই কার্ল ম্যাকুয়ের তখন একটা ইনজুরি হয়েছিল, তার পরিবর্তে অন্য একজন প্লেয়ার নেগেছিল সেই 2018-19 সালে। এরকম দেখেছিলাম, এগুলো হয়। তো জানি না সেখানে কি হলো না হলো, প্রচুর রেফারির সঙ্গে তর্ক বিতর্ক হলো। সিবেরিও বসেছিল বেঞ্চে, তাকে ডেকে নিয়ে আসা হলো, তাকে আবার ড্রেস আপ করতে পাঠিয়ে দেওয়া হলো। রেফারির সঙ্গে তর্ক বিতর্ক। একটা সময় মুম্বাই বলছিল যে না, আমরা মেনে নেবো না। তখন বলা হচ্ছিল যে গোয়াকে 10 জনে খেলতে হবে। তো সব শেষে মানে একটা অন্যরকম সিদ্ধান্ত আজকে আমরা দেখতে পেলাম, যে ম্যাচ শুরু হওয়ার আগেই লাল কার্ড দেখলো ইকার গোরটেক্সনা। তো ইকারকে কিন্তু ম্যাচ শুরুর আগেই রেফারি সে কিন্তু লাল কার্ড দেখালো। তার মানে ইকার ফাইনাল ম্যাচে, যেহেতু গোয়া কোয়ালিফাই করেছে, ফাইনাল ম্যাচে সাসপেন্ড থাকবে। মানে আমি ব্যাপারটা বুঝতে পারিনি এখনো। হ্যাঁ, এর নিয়ে অনেক রিপোর্ট বেরোবে, রিপোর্ট বেরোলে আমি পুরোপুরি জেনে বলবো। কিন্তু যেটা সিচুয়েশান, যেটা খালি চোখে দেখেছি, যেটুকু শুনেছি, পুরো ম্যাচটাই দেখলাম, তো তারপরে ভিডিও বানাচ্ছি। জাস্ট আমি এখানে পিটার ক্যাটকির কথাটা শুনলাম। তো এরকমটাই ইকারকে সেখানে বাদ দেওয়া হলো, তাকে বেঞ্চে নয়, সে সরাসরি চলে গেল একদম গ্যালারিতে। বেঞ্চেও নয়, কারণ তাকে প্রথমে রাখা হয়েছিল, তাকে আবার চেঞ্জ করা হয়েছে, সেই করে হয়ে গেল। সেই জায়গাতে নামানো হলো সিবেরিও টোরোকে। ব্যাস, খেলা যেরকম চলছে। মুম্বাই অন পেপার অতটাও ভালো নয় গোয়ার মতন। গোয়া যেরকম প্রথম থেকে অ্যাটাক শুরু করেছিল, ভাই নেক্সট লেভেলের অ্যাটাক, তো সেই জায়গায় মুম্বাই পারছিল না। মুম্বাইয়ের মিডিল থার্ড থেকে ফাইনাল থার্ডে বল যাচ্ছিল না, পুরোটাই ডিফেন্স করতে হয়েছিল। সেই জায়গাতে প্রথম গোল গোয়া করেছে, এবং সেখান থেকে ব্রাইসন একটা দুর্দান্ত গোল করেছে। টিরি সে স্লিপ খেয়ে পড়ে যায়। আকাশ মিশ্রা তার নিজের শেপের ধারে কাছে আসেনি, তারপরও আকাশ মিশ্রা জাতীয় দলে কলাপ। দারুণ ব্যাপার স্যাপার। তো আকাশ মিশ্রা চুপচাপ দাঁড়িয়ে দেখলো, ব্রাইসন সুন্দর একটা গোল করে দিল। এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমি বলবো সম্পূর্ণ, যদি মানে বলটাকে জাজ করতেই পারি, সম্পূর্ণ ভুল বলবো গোলকিপারের, মুম্বাইয়ের গোলকিপারের। হয় এরকম, এক একটা ম্যাচে হয়, কেউ কেউ এরকম করতেই পারে। ফুটবল চাম্পা ভালো গোলকিপার, কিন্তু আটকাতে পারেনি ডেভিড ট্রিমর। একটা জোরালো অন টার্গেট শট, সেখান থেকে জাস্ট বলটা এইভাবে ধরতে গেল, বল লেগে বেরিয়ে গেল। এরকম হয়, কিছু করার নেই। তো এটা নিয়ে কিছু ভাবার নেই। আমি তো ভাবছিলাম যে ফার্স্ট হাফে যদি একটা গোল করে দিতে পারে, তাহলে অন্তত মনে হয় ম্যাচে কিছু হবে, ইন্টারেস্টিং ব্যাপার হবে। যাই হোক, সেখানে আর গোল হয় না। সেকেন্ড হাফে গিয়ে সেখানে কিন্তু জর্জে পেরিরা ডিয়াজকে ঋত্বিক তিওয়ারি ফাউল করে, পেনাল্টি পেয়ে যায়। সেখান থেকে ভাই ছাংতে গিয়ে পেনাল্টি বাইরে মেরে দেয়। মানে কিরকম চলছে বাবা, আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের কি অবস্থা, ছাংতে গিয়ে পেনাল্টি বাইরে মারছে। তো ফুটবলে এরকমও ঘটনা ঘটে, এটা নিয়েও আশ্চর্য হওয়ার কিছু নেই। তো সেখান থেকে ভালো চান্স এসেছিল, সেখান থেকে গোল হলো না। তার পরবর্তী সময় ব্র্যান্ডন একটা সুন্দর গোল করে, হ্যামস্ট্রিং তারও সমস্যা হলো। তো সেখান থেকে 2-1 খেলার মধ্যে এসেছিল। তারপরে অনেকগুলো চান্স এসেছিল, যদি একটা গোল কোনোভাবে করে দিত, যদি ওই পেনাল্টির গোলটাও হয়ে যেত, ম্যাচের রেজাল্ট অন্য কিছু হতে পারতো, হয়তো মুম্বাই ফাইনালও খেলতে পারতো। যাই হোক, যেটা হয়নি, কিছু করার নেই। শেষ পর্যন্ত 90 মিনিট পর্যন্ত 2-1 রেজাল্ট রাখতে গোয়া সক্ষম হয়, এবং গোয়া কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা পৌঁছে গেল
সেমিফাইনাল থেকে এবার ফাইনালে তারা ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে ঘরের মাঠে। তো পুরো সিনারিও গেল। ম্যাচ শেষে সব থেকে ভালো আমার পিটার ক্যাটকিকে এই কারণে লাগে, কোনো কাউকে দোষ দেয় না, পুরো টিম, এটা একটা টিম সেটা বোঝানোর চেষ্টা করে। যখন ছাংতের পেনাল্টি মিস নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় তখন বলল যে ছাংতে খুব ভালো প্লেয়ার, সে আমাদের ক্যাপ্টেন, খুব ভালো সে প্র্যাকটিস করে, এরকমটা হতেই পারে, ছাংতের জায়গায় অন্য কোনো প্লেয়ার গেলেও সেও যদি মিস করতে হতেই পারে, এটা ফুটবলে হয়, এই নিয়ে ভেঙে পড়ার মতন কিছু নেই। তো ঠিক আছে, আজকে ভুল হয়েছে, কালকে গোল হবে, এটা কিন্তু হতেই পারে। আর তার দল নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন বলে আমার দল নিয়ে আমি খুশি, গোয়া অনেক ভালো দল, তারা রিসেন্ট অনেক ম্যাচ খেলেছে, সেই জায়গায় আমরা কম ম্যাচ খেলে আসছি, এছাড়া আমাদের সঙ্গে ওদের এমন কিছু তফাৎ নেই, আমরা আমাদের দল নিয়ে খুব খুশি, আমরা ভালো পারফরমেন্স করেছি, সেমিফাইনালে নকআউট ম্যাচের একদম 90 মিনিট পর্যন্ত আমরা লড়াই করেছি, এটাই সব থেকে বড় পাওনা। এটা কিন্তু পিটার ক্যাটকি, ভদ্র মানুষের ভদ্র কথা সে কিন্তু বলেছে। তো ওভারঅল কিন্তু আমার খুব ভালো লাগলো, পিটার ক্যাটকিকে এই জন্য খুব ভালো লাগে। গোয়ার কাছে অনেক প্লেয়ার, অনেক অপশান রয়েছে, সেটা নেই মুম্বাইয়ের কাছে, এটুকু তো মেনে নিতে হবে, মুম্বাই দল গঠনই করেনি। আর যাই হোক, 5 জন বিদেশিকে নিয়ে গোয়া ম্যাচ জিতে নিল, এবং ফাইনাল ম্যাচেও কিন্তু খুব সম্ভবত এই 5 বিদেশিকে নিয়েই খেলতে হবে, ইকার খেলতে পারবে না, নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলো, কেন করলো জানি না। তো ইকার সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ মিস করতে চলেছে, এরকমটা আজকে আপাতত রিপোর্ট। ফাইনাল রিপোর্ট কি আসে সেটা জানলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এরপর আমরা যদি আসি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে, তো অস্কার ব্রুজনকে কেন লাল কার্ড দেওয়া হলো। দেখো, অস্কার ব্রুজন প্রথম থেকে খুশি নয় রেফারির সিদ্ধান্তে। যখন একটা পেনাল্টি ইনসিডেন্ট হলো, দেখো খালি চোখে দেখে আমার তো দুরকম মনে হয়েছে। প্রথমে আমি বারবার রিভিউ নিয়েছি, দেখেছি, আমি এমনকি ভিডিও রেখেছি, যদি ভিডিও পরে তোমাদের দেখাবো, তো সেখানে আমার মনে হলো যে মাথায় লেগেছে। এবার মাথার হাত এমন জায়গায়, ক্যামেরা অ্যাঙ্গেল আর একটু ডিফারেন্ট না হলে তো বোঝা খুব দায়, এবং অস্কারও অনেকটা দূরে ছিল, অস্কারের মনেই হয়েছে সেটা হয়তো মাথায় লেগেছে, প্লেয়ারের সঙ্গে কমিউনিকেশন করতে পারতো না করে সেই ফোর্থ রেফারির সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি অনেকক্ষণ চলতে থাকে। রেফারি একবার কথা বলেছিল ভালো মুখে, শোনেনি, সেই মাথা গরম করছে, মাথা গরম করতে করতে তাকে ইয়েলো কার্ড দেখানো হয়। যখন ফার্স্ট হাফে খেলা একদম শেষ, যেখানে ইস্টবেঙ্গল 2-1 এগিয়ে যাচ্ছে, সেই সময় আবারও সেই রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করা, ডাগ আউটে গিয়ে মারও এক ঘুষি মেরে ডাগ আউট ফাটিয়ে দেওয়া, তারপর তাকে আবার ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড করে দেওয়া হলো। তো এই কারণেই অস্কার ব্রুজন তাকে লাল কার্ড দেখতে হয়েছে। অস্কার ব্রুজন লাল কার্ড দেখেছে, ফাইনাল ম্যাচে সে কিন্তু ডাগ আউটে থাকতে পারবে না, তাকে কিন্তু গ্যালারি থেকেই ম্যাচ পরিচালনা করতে হবে। এবার সে কি প্র্যাকটিস করাতে পারবে? খুব সম্ভবত হয়তো প্র্যাকটিস করাতে পারবে, না করালেও এমন কিছু নেই। 4 তারিখে আজকে খেলা হচ্ছে, মাঝখানে কালকে রিকভারি সেশন 5 তারিখ, 6 তারিখে একদম প্র্যাকটিস করে 7 তারিখে অনুশীলন, একদিনের অনুশীলন, এর বেশি তো কিছু নয়। এতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর যেটা পেনাল্টি ইনসিডেন্ট, অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হলো হয়তো পেনাল্টি, এখন অনেক নিয়ম বদলেছে, বলা যাবে না কি ব্যাপার স্যাপার, আরও ক্লিয়ারভাবে যদি কিছু আমি দেখতে পাই, জানতে পারি, রিপোর্ট জানতে পারি, অবশ্যই জানিয়ে দেব। তো ফাইনাল ম্যাচে কিন্তু একদিকে ইস্টবেঙ্গল আমাদের ঘরের দল, অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোয়া, তারা কিন্তু তাদের ঘরের মাঠে খেলবে, লড়াই কিন্তু জমে যাবে, সেরা ম্যাচ আমরা দেখতে পাবো। তোমরা ম্যাচ কীরকম এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।